শুভ দুপুর বন্ধুরা। আর এই যে দুপুরবেলা তোমাদের বড়সোনা আগে খেতে বসে পড়েছে। তো আজকের আর একসঙ্গে খেতে বসা হবে না মনে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই একটু বাইরে কাজে গেছে একটা। তো রবিবার তো কী হয়েছে, কাজও আছে আজকেরও একটু। তো যাই হোক, আমরা সবাই এখন খেয়ে নিই, আর তোমার দাদাভাই আসলে আলাদা খাবে। আর এই যে তোমাদের বড়সোনাটা আগে খেতে বসে পড়েছে, খিদে পেয়ে গেছে খুব জোর। আর কি রান্না করেছি চলো দেখাই। তো এখানে হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে গিমে শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। তো এই গিমে শাকটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। তো কদিন ধরেই গিমে শাকটা করছি। কালকে করেছিলাম শুধু বেগুন দিয়ে, তো এটা পাইনি, চিংড়ি মাছ পাইনি বলে। আর আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ এনে দিয়েছে, তো যার কারণে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে গিমে শাক দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করেছি। বেশ ভালো লাগে খেতে, তেতো তেতো টাইপের। আর এখানে হচ্ছে একটু মাছও এনে দিয়েছিল, কালকের মাছটা করব। তো মাছের মধ্যে একটু ডিম ছিল, তো ডিমটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সব রকম মশলা, মানে লঙ্কা হলুদ যা কিছু মশলা ব্যবহার করি সব রকম দিয়ে আমি একটু ডিমটা ভেজেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তরকারি বাতি আমার কেমন হয়। আর এখানে হচ্ছে একটু চিকেন করেছি। তো চিকেনে আমি কি দিয়েছি তো তোমরা একটু কমেন্টে বলতে পারবে? দেখো ভালো করে দেখাচ্ছি। তো এই যে তোমাদের বড়সোনাটা কিন্তু খাচ্ছিল, তো এটা ভালো করে কমেন্টে বলবে এটা কি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ভালো করেই দেখিয়ে দিচ্ছি। তো এটা কি বলতে পারবে বন্ধুরা? আর যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানিও, আর নাহলে কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো। তো কেমন হয়েছে তরকারিগুলো তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে, তো চলো শুভ দুপুর, টাটা সবাইকে বন্ধুরা। আর শরীরটা খুব খারাপ মতো, যার কারণেই একটু মানে কষ্টভাব লাগছে, আর কি বলবো, থাক চাই।